গুড মর্নিং এভরিওয়ান। ঋষির বাবা আর ঋষির মামা দুজনেই ব্রেকফাস্ট সেরে চলে গেল নিজেদের বাড়ির উদ্দেশ্যে। মানে ভাই গেল পাচন্দি আর ঋষির পাপা গেল রামচন্দ্রপুর। আর তারপরে রান্নাবান্নাটা সেরে আমি আর ঋষি দুজনেই বসে পড়েছি লাঞ্চ করতে। আজকে আমার খুব পছন্দের লাঞ্চের মেনু আলু সেদ্ধ, তার সঙ্গে ডিমের অমলেট আর ডাল। আর এই মেনুটা কিন্তু ঋষিরও ভীষণ পছন্দ, আর তার সঙ্গে একটু ঘি অ্যাড করে দিয়েছি। আর তার আবদার সে আজকে নিজেই হাতে বসে বসে লাঞ্চটা করবে। একটু একটু করে তাকে এখন ছেড়েও দিই, কারণ তাকে তো নিজে খেতে শিখতেও হবে। আর তারপর তার পুরো খাবারটা আমাকেই লাস্টে খাইয়ে দিতে হয়। তবে ওই যে নিজের হাতে প্রথম শুরু করা, এটা বেশ আনন্দ পায়। ডিমের অমলেটের ভিতরে ভাতগুলোকে ভরে রাইস এগরোল বানিয়ে সে এখন খাচ্ছে। ঋষির বাবা বাড়ি থেকে আসার পর সন্ধ্যের সময় আমরা সবাই মিলে একটু বেরোলাম। অনেক দিন থেকে সে বলছে সে একটা ট্রেন কিনবে। সেই ট্রেন কেনার উদ্দেশ্যে আমরা এখন চললাম। আর তার মধ্যে আজকে হচ্ছে টেরি ডে, তাই সকলকে জানালাম হ্যাপি টেরি ডে। দোকানে এসে ভারী মজার এক কাণ্ড ঘটেছে। সেই মজার কাণ্ড আপনাদেরকে বলছি, তবে আমরা দুজন দুদিকে ব্যস্ত। আমি এদিকে টেডি বিয়ার দেখেই চললাম, আর ওইদিকে ঋষিকে দেখুন একের পর এক বড় সাইজ বলে কাকুকে ট্রেন বের করিয়ে যাচ্ছে, আর ট্রেন সে দেখেই যাচ্ছে। আমি তো এদিকে ট্রেন দেখছি, সঙ্গে টেডি বিয়ারও দেখছি। এরই মাঝে এক মজার কাণ্ড, সেই মজার কাণ্ডর গল্প বলছি। তবে আগে দেখুন ঋষির ট্রেনটা কত বড়, আর তার সঙ্গে বজরংবলীর প্রসাদও একটু পেলাম খেয়ে। আর ফুলের দোকানে দাঁড়িয়ে কিছু ফুল কিনলাম। ফুলের দোকানে দাঁড়িয়ে ফুল না কিনলে মনটা ঠিক ভরে না। আর বিভিন্ন রকমের ফুল, ফুলের মাস বলে কথা, ফুল কি আর না থাকা হয়। বাড়ি এসে তার প্রিয় ট্রেন এখন তার পাপা সেট করছে। আর এই সেট কতক্ষণে হবে আর সে কতক্ষণে চালাবে, এই অধীর আগ্রহে এখন দাঁড়িয়ে রয়েছে। সব কিছু মাঝে রাত্রে রান্নাবান্নাটা কমপ্লিট হলো। আর এদিকে আমি এখন গোছাগুছি করছি। কি জানেন সেই সারপ্রাইজটা? ঋষি দোকানে তার পাপাকে বলেছে, পাপা মায়ের জন্য একটা টেডি বিয়ার কিনতে হবে, আমি আমার মাকে দেব। ঋষির আনা যে কোনো জিনিসে মা ভীষণ খুশি হয়। তবে স্পেশাল দিনে মাকে আমরাও হয়তো এইভাবে কোনো গিফট দিইনি কোনো দিন। আজকে ঋষির গিফটটা দেওয়া দেখে সত্যি আমার মনটা ভীষণ আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। যাক, তাকে আমরা কিছু ভালো শিক্ষা দিতে পারছি, আর যার জন্যই আজকে তার মানসিকতা এরকম তৈরি হয়েছে। ভগবানের কাছে একটাই প্রার্থনা, তার মানসিকতা ভাবনা চিন্তা যেন এরকমই থাকে। এরপরে চলে আসলাম সোজা ডিনারের টেবিলে। আলুর ছোকার তরকারি, তার সঙ্গে রয়েছে মটরশুঁটির কচুরি আর মিষ্টি। তারই সঙ্গে সকলকে জানালাম গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।